হ্যালো স্টুডেন্টস, আমি ছন্দক স্যার। এই ভিডিওতে তোদের আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো কারেন্ট ইলেকট্রিসিটির ব্যাপারে, যেটা কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে ক্যাপাসিটার উইথ রেজিস্ট্যান্স। এই ক্যাপাসিটার উইথ রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন, এই টাইপের প্রবলেম কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু আসে। এই ক্যাপাসিটার রেজিস্ট্যান্সের কম্বিনেশন দেওয়া প্রবলেম, এই যে কনসেপ্টটা বলবো, এই কনসেপ্টের উপর বেস করে ওরা কিন্তু এমসিকিউ সলভিং করতে পারবে এবং অনেক তাড়াতাড়ি সলভিং করতে পারবে। এটা যেমন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ একটা কিন্তু মানে ইম্পর্টেন্ট ট্রিক কিন্তু এমসিকিউ সলভিংয়ের ক্ষেত্রে। প্রত্যেক বছর কিন্তু আমি আবার রিপিট করছি, প্রত্যেক বছর কিন্তু তোরা যদি পিওয়াই কিউ সলভিংয়ের ক্ষেত্রে যাস, যে ক্যাপাসিটার উইথ রেজিস্ট্যান্স এই কম্বিনেশন ওলা সার্কিট কিন্তু প্রত্যেক বছর কিন্তু আসে। আমি আবার রিপিট করছি যে ক্যাপাসিটার উইথ রেজিস্ট্যান্স এই কম্বিনেশনাল সার্কিট প্রত্যেক বছর আসে, সুতরাং এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু একটা পার্ট। ওকে, দেখ আমি স্টার্ট করছি, কথা বেন বার করতে দেখ, একটু দেখে নে। এরকম একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের ক্ষেত্রে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার যেটা আছে, ওই 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারে প্রত্যেকটা প্লেটের চার্জ কত হবে, বাট চার্জ অফ দ্য ক্যাপাসিটার প্লেট এ, মানে প্লেট যে ক্যাপাসিটার এটা আছে, চার্জের মানে এটা কত হবে, চার্জ কত হবে একটু দেখে নে সবাই। দেখ, আমি পড়ানোর সময় বলেছিলাম যে কোনো ক্যাপাসিটার হয় না, ক্যাপাসিটার ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু এ ডিসি সোর্স। যদি ক্যাপাসিটার কোনো ডিসি সোর্সের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, দ্য কারেন্ট ফ্লোয়িং টু দ্য ক্যাপাসিটার ব্রাঞ্চ ইজ জিরো। দ্য কারেন্ট ফ্লোয়িং টু দ্য ক্যাপাসিটার ব্রাঞ্চ ইজ জিরো। ক্যাপাসিটার ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না? না, ডিউ টু চার্জিং অফ দ্য ক্যাপাসিটার এই সিস্টেমটাকে লক করে দেবে। আফটার ফুললি চার্জ তখন কিন্তু সেটা দেখা যাবে সেটা কি হবে। কিন্তু এই সব সার্কিটের ক্ষেত্রে সবসময় তোকে জানতে চায় অ্যাট দ্য টাইম অফ কানেকশন, যখন যোগ করছি তখন কারেন্ট ফ্লো কত। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না আমার, তাহলে যদি এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে দেখতো এই 2 ওহম রেজিস্ট্যান্স এবং 3 ওহম রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালি কানেক্টেড। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাচ্ছে, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। ওকে, তার সঙ্গে দেখতো এই 1 ওহম রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজে আছে। আমি অ্যাড করলাম, তাহলে আসছে দেখতো 6/5 প্লাস 1, দ্যাট ইজ 11/5 ওহম। তাহলে টোটাল, দিস ইজ দ্য টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। দেখ 2 3 প্যারালালে আছে, তাহলে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, তার সঙ্গে দেখ 1টা সিরিজে আছে। এই ব্রাঞ্চে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তাই তো? তাহলে কারেন্ট ফ্লোয়িং টু দ্য সার্কিট কত, I ইকুয়াল টু ইএমএফ, দ্যাট ইজ 11 ভোল্ট ব্যাটারি আছে, বাই 11/5, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করছে, না 5 অ্যাম্পিয়ার। এবার লক্ষ্য করে দেখ, what is the potential difference across this resistance AB? দেখা যাক, potential difference across AB equal to current into equivalent resistance of these two combination, that is কত এসছে, একটু আগেই দেখেছিস যে এটা 6/5 এসছে। তাহলে 6/5, তাহলে কেটে গিয়ে কত পেলাম, 6 ভোল্ট পেলাম। দিস ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস টু, that is the potential difference across this capacitor, because the current flowing through 1 ohm resistance is 0, they are connected in parallel। তাহলে দিস ইজ যদি 6 ভোল্ট হয়, এই টোটালটারও 6 ভোল্ট হবে, কিন্তু 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে ক্যাপাসিটর প্লেটের পোটেনশিয়াল কত হয়ে যাবে, 6 ভোল্ট। তাহলে চার্জ কত হয়ে যাবে, কিউ ইকুয়াল টু সিভি, দ্যাট ইজ 2 ইন্টু 6, দ্যাট ইজ 12 মাইক্রোকুলম। সি অপশন। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, আমি আবার রিপিট করছি যে ক্যাপাসিটার ব্রাঞ্চের মধ্যে দিয়ে কেন কারেন্ট ফ্লো হচ্ছে না, ক্যাপাসিটারটা ডিসি সোর্সের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড আছে, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, তার সঙ্গে দেখে এই 1টা সিরিজে আছে, তাহলে কত হয়ে গেল, 11/5 ওহম। তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট কত, 11/11/5, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এবি বার করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স অফ দ্য 2, দ্যাট ইজ 2 কম্বিনেশন, দ্যাট ইজ 2 ইন্টু মানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3, দ্যাট ইজ 6/5,
তাহলে 6 ভোল্ট বেরোলো, দ্যাট ইজ দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস ক্যাপাসিটার বিকজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 1 ওহম রেজিস্ট্যান্স ইজ 0। তাহলে সেটাই এই দুটোর মধ্যে যা পোটেন্সিয়াল হবে, যেহেতু এটা প্যারালালি কানেক্টেড, ক্যাপাসিটারের মধ্যেও পোটেন্সিয়াল সেমই হবে, তাহলে চার্জ কত হয়ে গেল, সি ইন্টু ভি। ওকে, তাহলে এটা কিন্তু ক্যাপাসিটারের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। রেজিস্ট্যান্সের সঙ্গে ক্যাপাসিটারের এই যে কম্বিনেশনাল প্রবলেম, আমি বারবার বলছি, যখন পিওয়াই কই সলভিং করবি, সেটা ইলেকট্রিসিটি পার্টিই হোক আর ক্যাপাসিটার পার্টিই হোক, তাহলে দেখবি এই টাইপের প্রবলেম কিন্তু এসছে। তোদের যদি এরকম, আমি অনেক শর্টস নিয়ে তোদের কাছে হাজির হব, এবং তোরা দেখছিস যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে আমি এরকম শর্টসগুলো অ্যাপ্লাই মানে করছি তোদের সুবিধার জন্য। তোদের যদি ভালো লেগে থাকে তোরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দে। ওকে, থ্যাংক ইউ।